সহিহ বুখারী হাদিস নম্বর 3339 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ তিনি বর্ণনা করে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াজিউ নূহুন ওয়া উম্মাতুহু কিয়ামতের মাঠে নূহ নবীকে আর তার উম্মতগণকে উপস্থিত করা হবে। ভালো করে শুনুন, কিয়ামতের মাঠে নূহ নবীকে আর তার উম্মতকে উপস্থিত করা হবে এক সময়। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীর দিকে ইঙ্গিত করে বলবেন হাল ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নূহ নবীর দিকে ইঙ্গিত করে বলবেন, ইশারা দিয়ে বলবেন হাল বাল্লাগতা, এ নূহ, আমার নবী, তুমি কি আমার বাণীগুলি নিয়ে ওই তোমার উম্মতের মধ্যে পৌঁছেছিলে, পাঠিয়েছিলে, শুনিয়েছিলে? ফায়াকুলু নাম, নূহ নবী বলবেন হ্যাঁ আল্লাহ আমি পাঠিয়েছিলাম, এই রব্বি, হে আমার প্রতিপালক আমি পাঠিয়েছিলাম। এবার সত্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নূহ নবীকে পাশে রেখে তার উম্মতগণকে জিজ্ঞাসা করবেন। ফায়াকুলুল্লাহু তাআলা লে উম্মতিহি, নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলবেন হাল বাল্লাগাকুম, নূহ কি তোমাদের কাছে পয়গাম নিয়ে গিয়েছিল, আমার কথাগুলো নিয়ে গিয়েছিল? এইবার তারা কিন্তু মিথ্যা বলে দেবে। দেখেন, ভয়ে নিজে বাঁচার চেষ্টা করার উদ্দেশ্যে মিথ্যা বলে দেবে। কি বলবে? ফায়াকুলুনা লা, নূহ নবীর উম্মতগুলি কি বলবে যে আল্লাহ আমাদের কাছে নূহ নবী যায়নি। সরাসরি ডাহা মিথ্যা, সরাসরি মিথ্যা, যায়নি। মা জানা মিন নবিয়্যিন, আমাদের কাছে নূহ এমনকি কোনো নবী যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে ডেকে বলবেন, এ নূহ তুমি শোনো, মাইয়া শাহাদু, তোমার পক্ষে কে সাক্ষী আছে? তুমি বলছো আমি গিয়েছিলাম, তোমার উম্মত বলছে যাইনি, তো তুমি বলো বলো তোমার পক্ষে কে সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে বল নিয়ে আল্লাহর দিকে ইশারা দিয়ে বলে দেবেন ইয়াশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উম্মাতুহু, আমার পক্ষ থেকে সাক্ষী দেবে আমি আমার উম্মতের কাছে গিয়ে আল্লাহ তোমার বাণীগুলি পৌঁছে দিয়েছিলাম। এ আমার পক্ষ থেকে সাক্ষী দেবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তার ওয়া উম্মাতুহু, উম্মতগণ, আমরাও যারা ভালো মানুষ তারাও সাক্ষী দেবে যে হ্যাঁ আল্লাহ নূহ নবী গিয়েছিল কিন্তু ওরা মিথ্যা বলছে। কে সুন্দর কথা! তাহলে উম্মত হও কতটা লাভ! এই আল্লাহর নবী আর আল্লাহর নবীর সমস্ত মুমিন উম্মতগণ সাক্ষী দেবে নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3339। এইবার পরের হাদিসটিতে আসুন, 3340 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। খুব সুন্দর একটা ঘটনার মতো হাদিসটা, বড় হাদিস, লম্বা চওড়া, শুধু বাংলাতে আপনাদের শুনিয়ে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنا مع النبي صلى الله عليه وسلم رفيع جيران, যে আমরা, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের মাংস খেতে খুব ভালোবাসতেন। তো ফির দাওয়াতিন, একটা দাওয়াতে গিয়েছিলাম নবীর সঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের একটা বাহু নিয়ে তুলে খেলেন, বাস তারপর কিছু কথা বললেন। এই কথাগুলি হাদিস, শুনুন সে কি কি কথা বলেছিলেন। আমার নবী বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি জানো হাসরের মাঠে আমি তোমাদের সামনে উপস্থিত হব? লম্বা চওড়া হাদিস দিলেন। হাসরের মাঠে তোমাদের সামনে উপস্থিত হব, যেই দিন কারো কোনো উপকার কোনো মানুষই করতে পারবে না। সর্বপ্রথম কোনো মানুষ ছোটাছুটি করবে, কোনো মানুষ পাগলের মতো হয়ে যাবে, অনেক মানুষকে বলবে তোমরা আজকে কি কোনো নিজের ভাবনা ভেবেছো, চিন্তা করেছো, কত টেনশনে মুসিবতে আছো, নিজে একটু চিন্তা করেছো? তখন একটা দল বলবে আমাদের সুপারিশের প্রয়োজন, চলো সুপারিশ করার জন্য কাউকে ধরি, উকিল ধরি। তো কাকে ধরবো?
সর্বপ্রথম একটা দল গিয়ে বলবে আদম আলাইহিসসালামের কাছে যায়। আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে যে আপনি জাতির পিতা, আপনি সমগ্র মানুষের সৃষ্টির প্রথম মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে প্রথমে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, তো আমাদের জন্য আপনি সুপারিশ করুন। হযরত আদম আলাইহিসসালাম বলবেন না 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 না, আমার দ্বারাই সম্ভব নয়, আমি পারবো না। কেননা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রাখার পরে হুকুম দিয়েছিলেন ওই গাছের নিকট যেও না, কিন্তু আমরা কথাটা রাখতে পারিনি, চলে গিয়েছিলাম। সেই মুসিবতের উম্মতগণ আবার বলবে আপনাকে তো ফেরেশতা দ্বারা সম্মানিত করা হয়েছিল, আমাদের জন্য আপনি সুপারিশ করুন। পরিষ্কার জবাব দিয়ে দেবেন হযরত আদম আলাইহিসসালাম, আমি কি করে বাঁচব, আমি টেনশনে চিন্তায় আছি, আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা আমাকে ছেড়ে চলে যাও অন্যজনের কাছে, তথা নূহ নবীর কাছে যাও। দ্বিতীয় পর্যায়ে সেই দলটি আবার নূহ আলাইহিসসালামের কাছে এসে যখন বলবে আমাদের জন্য সুপারিশ করুন, নূহ আলাইহিসসালাম এরকম ভাবে পরিষ্কার জবাব দিয়ে দেবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, তোমরা ওই যে লাস্টে আছে শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার কাছে যাও। কথাটা কে বলছেন? আমার রাসূল বলছেন। কোথায় বলছেন? দাওয়াতের মজলিসে। এক পিস ছাগলের মাংস খাওয়ার পরে সাহাবীদের শোনাচ্ছেন, হাদিস দিচ্ছেন যে আমার কাছে তারপর নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দেবেন। আমি কি করব? সমস্ত উম্মতগণ যখন শেষ নবীর কাছে তথা আমার কাছে আসবে, আমি ঠিক আল্লাহর আরশ যে সোজায় সেই নিম্নে নিচে এই অংশে সাজদায় পড়ে যাব, সাজদায় চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কত ভালোবাসেন, এ মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, আজকে তোমার সুপারিশটা আজকে কবুল করা হবে, তুমি সুপারিশ করো আমার কাছে, কি চাইছো বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাথা উঠাবেন, মাথা উঠিয়ে সুপারিশ করবেন, সুপারিশ কবুল করা হবে। তবে কার জন্য সুপারিশটা? নিজের মায়ের জন্য, বাপের জন্য পারবেন না। কেন পারবেন না? যেহেতু আল্লাহর নবীর উম্মত নন, আর যে কালেমা পড়েনি, যে ঈমান আনেনি, তার জন্য নয়। এমনকি নিজের চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট থেকে বড় পর্যন্ত কত উপকার করেছিলেন, কত রক্ষা করেছিলেন, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, এমনকি নিজের কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে রেখেছিলেন। কালেমাটা না পড়ার কারণে তার জন্য সুপারিশ করতে পারবেন না। কেন? তার মধ্যে কালেমাটা ছিল না। তাই সুপারিশটা কার জন্য করবেন? শেষ নবীর ঈমানদার উম্মতগণের জন্য। তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 143 নম্বর আয়াতে ঘোষণা দিলেন আল্লাহর নবীকে আল্লাহর নবীর উম্মত দিয়ে সম্মান দিয়েছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসতান লিতাকুনু আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। কে সুন্দর কথা যে শেষ নবীকে, তোমাদের উম্মতকে, শেষ নবীর উম্মতকে সমস্ত মানুষের জন্য সুপারিশকারী হিসেবে রসুলকে রাখলাম, তোমাদেরকে সম্মান দিলাম। নূহ নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতের উপরে মর্যাদা দিলেন শেষ নবীর উম্মত তথা আমাদেরকে।